এবার বাবার থেকেই মাখন চেয়ে নিতে হবে। বাবা, বাবা। বাবা? গোপাল, তুমি আমাকে বাবা ডাকলে? আর একবার বলো। বাবা। গোপাল আমাকে বাবা ডাকলো। যশোদা, রোহিণী বৌদি, বলরাম, তাড়াতাড়ি এসো। কি হয়েছে নন্দমশাই? এক্ষুনি গোপাল আমাকে বাবা বলে ডাকলো। আসুন, আপনারাও আসুন, তাড়াতাড়ি আসুন। নন্দমশাই, কি হয়েছে? আপনাকে এত আনন্দিত দেখাচ্ছে যে? আমার আনন্দের কারণ হলো আমার গোপাল আমাকে বাবা বলে ডাকলো। আমরাও ওর মুখ থেকে বাবা ডাক শুনতে চাই। হ্যাঁ, আমরাও শুনতে চাই। গোপাল, সবাই তোমার মুখ থেকে বাবা ডাক শুনতে চাইছে। আর একবার তুমি বাবা বলে ডাকো। মাখন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। গোপাল, এই দেখো মাখন। আমি তোমাকে মাখন দেব, তার আগে তুমি আরেকবার বাবা বলে ডাকো। এটা তো ঠিক নয়, আপনি ওকে লোভ দেখাচ্ছেন। আর তুমি যখন গোপালকে মাখনের লোভ দেখিয়ে মা ডাকার জন্য বলেছিলে, সেটা ঠিক ছিল? এইভাবে দেব না, আগে মা বলে ডাক, তারপর মাখন দেব। যখন মা ডাকতে বলে তখন তো বারবার মা বলে ডাকো। এইবার বাবারও মান রাখো গোপাল, বলো বাবা। নন্দমশাই, ও বাবা ডাকার পর আপনি মাখন দেবেন? আপনি এক কাজ করুন, ওকে প্রথমেই মাখন দিয়ে দিন, তাহলে হয়তো বাবা ডাকবে। হ্যাঁ রোহিণী বৌদি, এটা তো আমি ভাবিনি। এক্ষুনি দিচ্ছি। গোপাল, দেখো গোপাল, বাবা কিন্তু মায়ের থেকেও বেশি মাখন দিয়েছে, তাই না? এবার তো বাবা বলো। দেখেছেন তো আর্য, বাবা ডাক শোনার জন্য লোভ নয়, শুধু একটু ভালোবেসে বললেই হবে। আর মা তো গোপালকে খুব ভালোবাসে, তাই ব্যাস এই কারণেই গোপাল শুধু মা বলেই ডাকে। দেখবে ও এক্ষুনি বাবা বলে ডাকবে, তাই না গোপাল? আর্য, আপনি চেষ্টা চালিয়ে যান, একদিন না একদিন গোপাল বাবা বলে তো ডাকবেই। ততক্ষণ আমাদের কিছু কাজ আছে, আমরা সেগুলো সেরে নিই। যাই তাহলে। গোপাল নিশ্চয় অন্য কিছু বলেছে, আর নন্দ কাকা ভেবেছে যে গোপাল ওনাকে বাবা বলে ডেকেছে। গোপাল বাবা বলেই ডেকেছে। গোপাল বলো না। ঠিক আছে, আমরাও এখন যাই। নমস্কার প্রধান মশাই। এ কি গোপাল, যখন একা ছিলাম তখন তুমি বাবা বলে ডাকলে, আর সবার সামনে তুমি চুপ করে থাকলে, বাবার মান রাখলে না কিন্তু তুমি। কেন গোপাল বাবাকে এইভাবে অপদস্থ কেন করলে? দাদা, মা বাবার মধ্যে সব থেকে বেশি উৎসাহ এই ব্যাপারে থাকে যে যেন ওনাদের বাচ্চারা প্রথমবার ওনাদের মা বাবা বলে ডাকে। আর আমি ওনাদের এই আগ্রহ বজায় রাখতে চাই। দেরি করে বাবার সুখ আরো বেশি প্রিয় হয়ে থাকে। সেটা তো ঠিক। তোমার জন্য যদি কেউ কষ্ট পায় তাহলে তুমি সেটাই করো যেটা তুমি করতে চাও। আমি চললাম। শোনো শোনো শোনো, সমস্ত বৃন্দাবনবাসীরা শোনো। বলুন, মহারাজা কংস আবার কি নতুন খবর পাঠিয়েছেন? আপনারা এখনো পর্যন্ত মহারাজা কংসের হৃদয়কেই বুঝতে পারেননি। আপনারা ওনাকে শুধু নিষ্ঠুর রাজাই ভেবেছেন। এটা কেবল আপনাদের মতিভ্রম। তাই জন্য আমরা এখানে একটা খবর দিতে এসেছি। কি খবর বলুন? বৃন্দাবনের পাশের তাল বনের খবর।
আজ পর্যন্ত এই বনের ফল সবার জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু এইবার মহারাজ তালবন সবার জন্য উন্মুক্ত করেছেন। এবার যার যা প্রয়োজন বা সবার সাংসারিক উপাদান সংগ্রহের জন্য নিজের সমৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন। আসন্ন এই চৈত্র নবরাত্রিতে মহারাজা এক বিশাল বড় মেলার আয়োজনও করেছেন। আপনাদের সবাইকে ওই মেলায় আমন্ত্রণ। তাহলে তো খুব মজা হবে, তাই না? হ্যাঁ, খুব মজা হবে। আপনারা সবাই ওই মেলায় না শুধু আনন্দ উৎসব করতে পারবেন, বরং আপনারা চাইলে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারেন। ওই মেলায় সবাই বাণিজ্য করার অনুমতি পেয়েছেন। আশা করছি যে আমাদের দেওয়া সংবাদ আপনারা সকলেই বুঝতে পেরেছেন। প্রধান মশাই, আচ্ছা এবার আমরা আসি। নন্দমশাই, আপনি ঠিক কি ভাবছেন? বিশ্বাস করব কিনা ভাবছি। আমাদের কি মহারাজ কংসকে আবার বিশ্বাস করা উচিত? কখনো নয় আর্য। কিন্তু যশোদা, এইবার তো মহারাজ কংস আমাদের কোনো অশুভ সংবাদ পাঠাননি, যে সংবাদের অপেক্ষা আমরা সবসময় করি। আর এমনিতেও উনি আমাদের ব্যবসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান মশাই, আমার তো মনে হয় কংসকে একটা সুযোগ দেওয়াই যেতে পারে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এত কম সময়ের মধ্যে আমরা এত বড় মেলার আয়োজন করব কিভাবে? আর আমাদের কাছে ব্যবসা করার মতো পর্যাপ্ত উপাদানও নেই। আমাকে কিছু একটা করতেই হবে। দাঁড়ান দাদা, একটু ভেবে নি। তুমি ভাবতেই থাকো, আমি তো বড়, আমি নন্দ বাবাকে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব বাবা। আমাদের সম্পূর্ণ দল তোমাকে এই মেলাকে বড়ভাবে আয়োজন করার জন্য সাহায্য করবে। মেলায় ব্যবসা করার জন্য অনেক আকর্ষণীয় পণ্য উৎপাদন করবে। দাদাও না সত্যি নিজেকে হাসি পাত্র করে তুলছেন। আমার প্রিয় বলরাম, দেখলে যশোদা, আমাদের বলরাম কত বড় হয়ে গেছে। ও আমাদের সাহায্য করতে চায়। হ্যাঁ দিদি, আমাদের বলরাম খুব বুদ্ধিমান। বড়দের সাহায্য করার জন্য ও সব সময় তৈরি। দাদা, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি এখনো একজন বালক। আপনারা চিন্তা করবেন না, তার কোনো প্রয়োজন নেই। শুনলেন না মথুরার সৈন্যরা কি বলল? মহারাজা কংস তালবন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আর চৈত্রের নবরাত্রির মেলার জন্য যারা বন থেকে ফল আনতে চান তারা নিয়ে আসতে পারেন। আর তার সাথে আমরা দুধ, দই, মাখনের এবং আরও অন্যান্য উপাদানের ব্যবসাও করব, যার মাধ্যমে আমাদের অর্থ উপার্জন হবে এবং বৃন্দাবনের সমৃদ্ধি ঘটাতে সহযোগিতা হবে। হ্যাঁ আর্য, কিন্তু তালবনের চেয়ে বেশি আমাদের চৈত্র নবরাত্রির জন্য সবকিছু ব্যবস্থা করা উচিত। নিজেদের গ্রাম, নিজেদের বৃন্দাবনের সমৃদ্ধির জন্য আমাদের প্রত্যেককে আত্মনির্ভর হতে হবে। হ্যাঁ যশোদা, কিন্তু যাই বলো, বলরামের সাহস আজকে আমার মন জয় করে নিয়েছে। ওর জন্য বিশেষ ব্যঞ্জন রান্না করব। আমাদের জন্য? আরে তোমাদের সবার জন্য করব। না মা, আমি মাখন খাবো না, আর দুধের তৈরি কোনো মিষ্টিও খাবো না। এগুলো তো সবসময়ই খাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বাচ্চারা যা দিয়ে বানানো মিষ্টি খেতে চাও সেই মতো ফল বৃন্দাবনের বাগান থেকে গিয়ে নিয়ে এসো, তাই দিয়ে মিষ্টি বানিয়ে দেব। ঠিক আছে কাকিমা, আমরা এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা চলো বন্ধুরা, আমরা গিয়ে ফল নিয়ে আসি। আচ্ছা দাদা, একা একা চলে যাচ্ছেন? আপনার গোপালকে নিয়ে যাবেন না? বলরাম, গোপালকেও নিয়ে যাও তোমার সাথে, আর ওর পছন্দের ফলও নিয়ে এসো। ঠিক আছে? ঠিক আছে মা, যাও। তাহলে যাই গো